বাড়িতে বলে এসেছি, তোমার সাথে হোটেলে এসেছি করতে। দেখো, আমার না নিজের প্রতি নিজের কন্ট্রোল আছে। আমি থাক, কত কন্ট্রোল সে আমার জানা আছে, থাক। দুজনে বাড়ি থেকে মিথ্যে বলে এসেছি যে কাজের জন্য। এখন যদি সেটাই না হয়। কি বললো? ওর স্বামীর নাকি কিনতে যেতে লজ্জা করে। শান্তি। তো চলো ডার্লিং, শুরু করি। আরে দাঁড়াও, সবে তো এলাম, এতটা রাস্তা জার্নি করে এলাম, একটু ফ্রেশ হয়ে নি। আহ, এই দুদিন সেই মস্তি হবে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আমি অফিসিয়াল জায়গায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। কি, বাড়ি থেকে ফোন এসেছিল? হ্যাঁ, আসলে মিথ্যে বলে এসেছি। আর তুমি? বাড়িতে বলে এসেছি, তোমার সাথে হোটেলে এসেছি করতে। হ্যাঁ। আরে আমিও বাড়িতে বলে এসেছি দুদিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে, দুপুর তো হয়ে গেল, চলো খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো খেয়ে আসি। হুম। আসো সোনা, আসো। আমি তো রেডি। 1 মিনিট, কন্ডম কোথায়? কর্ণ মানে নেই তো। নেই মানে? তোমাকে না বলেছিলাম নিয়ে আসতে? আসলে বাড়ির আশেপাশে সব চেনাশোনা লোক তো, তাই কেমন যেন লজ্জা লাগছিল। আহারে, কন্ডম কিনতে লজ্জা কিসের? ঠিক আছে, তাহলে তুমি যাও, কিনে নিয়ে আসো। আহ, তুমি থাকতে আমাকে কেন কিনতে হবে? বয়ফ্রেন্ড হয়েছে কিছুক্ষণ জন্য। দেখো, এখন না অনেক রাত হয়ে গেছে, আর দোকানও বন্ধ হয়ে গেছে। আর তাছাড়া তাছাড়া? তাছাড়া কি? উম, দেখো, আমার না নিজের প্রতি নিজের কন্ট্রোল আছে। আমি থাক, কত কন্ট্রোল সে আমার জানা আছে, থাক। তেমন হলে তুমি ওষুধ খেয়ে নেবে। আচ্ছা, তুমি জানো ওষুধে কত সাইড এফেক্ট থাকে? কন্ডম ছাড়া এসব কিচ্ছু হবে না। আরে, শুয়ে পড়লে কেন? তাহলে কি রাত জেগে কীর্তন করব? দেখো, দুজনে বাড়ি থেকে মিথ্যে বলে এসেছি যে কাজের জন্য। এখন যদি সেটাই না হয়। আরে হবে না কে বললো? হবে তো, কিন্তু কন্ডম লাগবে, তবে তো খেলাটা হবে, নইলে ঘুমাও।
উফ বাবা। হোটেলের মাংসটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, বাকি রান্নাগুলোও ভালো ছিল, তবে আমার বেশি ভালো লেগেছে চিকেনটা। তা তো ছিল, কিন্তু আমার খাবার কি হবে? কেন? তুমিও তো কবজি ডুবিয়ে খেলে। আরে ওই সব কেন, আমি তোমাকে খাবার কথা বলছি। আরে হবে তো, হবে তো, তার আগে কন্ডম আনো। ওকে ওকে, নিয়ে আসছি। দাদা দাদা দাদা, বলছিলাম যে গ্যাসের ট্যাবলেট আছে? ডার্লিং, চলে এসেছি। বাবা, সারা বিকেল কোথায় ছিলে? যাক, হোটেলের কাজের মেয়েটার সাথে এতক্ষণ গল্প করছিলাম, তোমার মতোই অবস্থা। আমার মতো মানে? ও খেতে পায় না, কাজও নেই, অথচ 4 বাচ্চা। আর আমি তো বললাম ওকে কন্ডম ইউজ করতে, কিন্তু কি বললো জানো তার উত্তরে? কি বললো? কি বললো? ওর স্বামীর নাকি কিনতে যেতে লজ্জা করে। চলো শুরু করি। এই দেখো, নিয়ে এসছি। দূর, বকখালি এলাম, একটু সন্ধ্যেটুকু ঘুরে আসি, তারপর না হয় এসে খাট কাঁপাবো। দাঁড়াও, তুমি একটু বসো, আমি একটু চুলটা ঠিক করে নিই। রাতে আজকে রাতের খাওয়া দাওয়াটা বেশ হলো বলো? হ্যাঁ, এবার তোমায় খাবো। এই সময় আবার কে এলো? রুম সার্ভিস স্যার। তোমার এখনো ছুটি হয়নি? না ম্যাম, এই তো ঘরগুলো সব গুছিয়ে দিয়ে চলে যাব। ও ঠিক আছে, তুমি এদিকে কাজগুলো করে নাও, আমি বাথরুমে যাচ্ছি। ওকে, আমি বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি। ম্যাডাম, হয়ে গেছে।
চলো খেলা শুরু করি। বার করো কন্ডম। এ কি কন্ডম কই? এই যা। তুমি নিয়ে এসেছিলে? হ্যাঁ, দেখালাম তো তোমাকে। এখানে রাখলাম, তারপর ঘুরতে গেলাম। হ্যাঁ, মাসি। মাসি? হ্যাঁ, অবশ্য বলছিল ওর বর নাকি লজ্জা পায় কিনতে। যা, চুরি করা কন্ডম চুরি হয়ে গেল। চুরি করা কন্ডম মানে? না, আসলে ওই কিনতে লজ্জা করছিল, তাই। মানে শেষ পর্যন্ত কন্ডম চুরি? হায় ভগবান।